সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে পৃথিবীতে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার যে কর্মীরা যারা হবেন সেই কর্মীদের যে পারস্পরিক সম্পর্ক থাকবে সেই সম্পর্কের গুরুত্বের উপর প্রথম পর্বে আলোচনা নিয়ে আজকে হাজির হয়েছি। যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, ইসলামের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এই সমাজ প্রতিষ্ঠা করতে যারা চাবো তাদের পারস্পরিক যদি সম্পর্ক যদি না থাকে তাহলে আমাদের দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব হবে না। তার আগে একটি কথা বলে রাখি যে ইসলাম বিশেষ কোনো জাতির জন্য নয়, ইসলাম বিশেষ কোনো গোষ্ঠীর জন্য নয়, ইসলাম বিশেষ কোনো দলের জন্য নয়। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনুল কারীমকে গোটা মানব জাতির জন্য হিদায়াত স্বরূপ আমি নাজিল করে দিয়েছি। মাহে রমজানে কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি এবং গোটা মানব জাতির হেদায়েতের জন্য আমি কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি। এই কোরআনুল কারীম পৃথিবীর সব ধর্মের মানুষের জন্য সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের পার্থক্য নির্ধারণকারী হিসেবে নাজিল করে দিয়েছি। বিধায় এখান থেকে এই আয়াত থেকে সুস্পষ্ট যে আল্লাহ তাআলা কোরআনকে যে নাজিল করে দিয়েছেন সেটি শুধু মুসলমানের জন্য নয়, এটি শুধু আলেম ওলামার জন্য নয়, এইটি শুধু বিশেষ কোনো দলের জন্য নয়, এটি আওয়ামী লীগের জন্য নয়, বিএনপির জন্য নয়, জাতীয় পার্টির জন্য নয়, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন সারা পৃথিবীর সব ধর্মের মানুষের হেদায়েতের জন্য, তাদের অধিকার নিশ্চিত করার জন্য, ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য, হক বাতিলকে আলাদা করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে মাহে রমজানে নাজিল করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার যারা কর্মী হবেন তাদের অবশ্যই পারস্পরিক সম্পর্ক থাকতে হবে। গ্রুপিং থাকলে, দলাদলি থাকলে, বিভেদ থাকলে তাদের তাদের দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না। আমি আরেকটি কথা বলে নেই যে সেটি হচ্ছে যে কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অন্য ধর্মের মানুষের কি হবে? অন্য ধর্মের মানুষের অধিকার কি তারা কি খর্ব হবে, নষ্ট হবে? না, অন্য ধর্মের মানুষের সমস্ত ধর্মের সব ধর্মের মানুষের অধিকার একমাত্র ইসলামই নিশ্চিত করেছেন, ইসলামই প্রতিষ্ঠিত করেছেন। কারণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান জালামা মুওয়াহিদান, যারা অন্য কোনো ধর্মের মানুষের উপরে নিপীড়ন চালায়, জোর করে, অত্যাচার চালায়, আইন তাকাসাহু, অথবা অন্য কোনো ধর্মের মানুষের অধিকারকে খর্ব করে, আও কাল্লাফাহু ফাওকান তাকাতিহি, অথবা অন্য ধর্মের মানুষকে কষ্ট দেয়, অন্য ধর্মের মানুষের অধিকারকে খর্ব করে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবি নাফসিন, অথবা আর কি করে অন্য ধর্মের মানুষের যারা সম্পদকে, বস্তুকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটি কথা বলেছেন যে অন্য ধর্মের মানুষের উপর যারা জুলুম করবে, অবিচার করবে, নির্যাতন করবে, তাদের অধিকারকে খর্ব করবে, তাদেরকে কষ্ট দিবে, তাদের জানমালকে জোর করে ছিনিয়ে নিবে যে সকল মুসলমান, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন ওই অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ তাআলার বিরুদ্ধে নিকট নালিশ করব। বিধায় এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইসলাম কখনো অন্য কোনো ধর্মের মানুষের অধিকারকে খর্ব করে নাই, বরং ইসলাম সকল ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। যারা ইসলামপন্থী, যারা কোরআনের অনুসারী, যারা ইসলামের অনুসারী, তারা কখনো অন্য কোনো ধর্মের মানুষের উপরে নিপীড়ন চালাতে পারে না, অন্য ধর্মের মানুষের হক অধিকারকে খর্ব করতে পারে না, তাদেরকে কষ্ট দিতে পারে না, তাদের বস্তুকে জোর করে ছিনিয়ে নিতে পারে না। এটা কোনো ইসলামপন্থীর কাজ হতে পারে না, এটা মুসলমানের কাজ হতে পারে না। বিধায় ইসলাম যেরকম মুসলমানদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে, পৃথিবীর সব ধরনের মানুষের অধিকারকে ইসলামই একমাত্র প্রতিষ্ঠিত করেছে। ইসলামের দ্বারাই সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, শান্তি প্রতিষ্ঠিত করা একমাত্র সম্ভব। এই ইসলামের সমাজ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের অবশ্যই পারস্পরিক সম্পর্ক থাকতে হবে। পারস্পরিক সম্পর্ক ছাড়া আমাদের দ্বারা কখনোই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা সূরা ইমরানের মধ্যে বলেছেন, ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাউ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানান ওয়া কুনতুম আলা শাফা হুফরাতুম মিনান নার ফান কাজাকুম মিনহা।
আল্লাহ তাআলা এখানে বলছেন, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, ঘোরতর দুশমন ছিলে। সেই ঘোরতর দুশমনের স্বভাব থেকে, অবস্থা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে একে অপরকে পারস্পরিক ভাই বানিয়ে দিয়েছেন। তোমরা বন্ধু হয়ে গেছো। সেই সময়ের কথা তোমরা স্মরণ করো। তোমরা এই ধরনের অপকর্মের মাধ্যমে তোমরা জাহান্নামের নিকটবর্তী ছিলে। আর সেই অবস্থা সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করে সেই জাহান্নাম থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। বিদায় ইসলাম একমাত্র মানুষদেরকে একে অপরের সঙ্গে ভাই ভাই পরিণত করে দিয়েছে। ইসলামের প্রারম্ভিক কালে ইসলাম কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিলের পূর্বে এক মানুষ আরেক মানুষের দুশমন ছিল, শত্রু ছিল, একে অপরের প্রতি জুলুম করত, অবিচার করত, একে অপরের মালকে ছিনিয়ে নিত। সেই পরিবেশ থেকে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলিকে ইসলামের ছায়াতলে আশ্রয় দান করে তাদেরকে একে অপরের সঙ্গে ভাইয়ে পরিণত করে দিয়েছেন, বন্ধুয়ে পরিণত করে দিয়েছেন। আর এই মানুষগুলি তো জাহান্নামের কিনারায় ছিল, কারণ অপকর্ম করে, পাপাচার কাজ করে তারা তো জাহান্নামে যাওয়ার মতো উপক্রম হয়ে গিয়েছিল, তারা জাহান্নামের কিনার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে তাদেরকে হেফাজত করেছেন, মুক্ত করেছেন। ইসলাম তাদেরকে হেদায়েত দান করেছেন। হেদায়েত দান করার কারণে সেই সমস্ত মুসলমানগুলি একে অপরের ভাই হয়ে গেল, অন্তরঙ্গ বন্ধু হয়ে গেল, যার কারণে তারা সেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। আজকে আমরা সেই মুসলমান, আমরা সেই রকম ঘোরতর শত্রুয়ে পরিণত হয়েছি, একে অপরকে বরদাস্ত করতে পারতেছি না, ফিতনা সৃষ্টি করেছি, গ্রুপিং সৃষ্টি করতেছি, এক গ্রুপের মুসলমান আরেক গ্রুপকে সহ্য করতে পারতেছি না। তাহলে তো আমরাও আজকে সেই জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছি। অথচ আমরা বলি যে আমরা মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি জাকাত দেই, আমি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এ ধরনের কথা শুধু মুখে বলি, অথচ আমরা নিজেরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি, গ্রুপিং সৃষ্টি করেছি। আমাদের দ্বারা কখনোই এরকম পরিবেশে, এরকম অবস্থা থেকে আমাদের দ্বারা কখনোই পৃথিবীতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাদের দ্বারা কখনো সব প্রকারের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কারণ আমরা নিজেরাই আমাদের আরেক ভাইকে বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে এই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার যে ক্ষেত্রে একজন কর্মীর সঙ্গে আরেকজন কর্মীর যে সম্পর্ক থাকবে, সেই বিষয়টি আমি আজকে প্রথম পর্বের আলোচনা আপনাদেরকে বলবো। যে ইতিহাস থেকে জানা যায় যে পৃথিবীর বিক্ষিপ্ত জাতিকে নবী রাসূলগণ পুনর্বিন্যাস করেছেন। ইতিহাসে সব নবী রাসূলের জীবন থেকে এটি জানা যায় যে আল্লাহ তাআলা কখন নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যখন এই বান্দাগুলো বিক্ষিপ্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, গোমরাহি হয়েছে, একে অপরের প্রতি জুলুম অবিচার করা শুরু করে দিয়েছিল, একে অপরের অধিকারকে খর্ব করা শুরু করে দিয়েছিল, দুর্বলের উপর অত্যাচার করা শুরু করে দিয়েছিল, বিভিন্ন অপকর্মের সঙ্গে যারা যখন জড়িত হয়েছিল, তখন সেই মুহূর্তে সেই মানুষগুলিকে একত্রিত করে ইসলামের ছায়াতলে আশ্রয় দান করে তাদেরকে একটি সুসংগীত আদর্শ জাতিতে পরিণত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন কওমে নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। এবং সেই নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করে সেই বিক্ষিপ্ত জাতিগুলো, অসভ্য জাতিগুলো, বর্বর জাতিগুলোকে, মূর্খ জাতিগুলোকে, দুষ্কৃতিকারী জাতিগুলোকে, পাপাচার জাতিগুলোকে ইসলামের বুনিয়াদী আদর্শের দিকে তারা আহ্বান করেছেন। এমনকি তারা যারা ইসলাম গ্রহণ করেছেন, সেই সমস্ত নবী রাসূলদের ডাকে সাড়া দিয়েছেন, তাদেরকে নিয়ে একটি উৎকৃষ্ট আদর্শ জাতি গঠন করেছেন। যে মানব জাতি বিভক্ত ছিল, রক্ত পিপাসু ছিল, তাদেরকে ভাইয়ে ভাইয়ে পরিণত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত আসার পূর্বে তিনি সেই সমাজে দেখেছিলেন, লক্ষ্য করেছিলেন যে সেই সময়ের মানুষের আচরণগুলো কীরকম ছিল, মারমুখী ছিল, তারা রক্তপিপাসী ছিল, তারা একে অপরের সঙ্গে শত্রু ছিল, ঘোরতর শত্রু ছিল, দুশমনী ছিল। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করেও তারা যুগ যুগ ধরে সংঘাত চলত, যুদ্ধ করত, একে অপরকে হত্যা করত, দুর্বলের সম্পদকে ছিনিয়ে নিত, মানুষকে দাস বানিয়ে ফেলত, মানুষকে হত্যা করত, মেরে ফেলত। এই রকম ঘোরতর শত্রু, রক্তপিপাসু মানুষগুলিকে
আল্লাহ তাআলা তার নবী এবং রাসূলদের মাধ্যমে একটি আদর্শ চারিত্রে পরিণত করেছেন, ভাইয়ে ভাইয়ে পরিণত করেছেন। জাহান্নামের কিনার থেকে হেফাজত করে তাদেরকে বন্ধু বানিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ফয়সালা করে দিয়েছেন। এটি আল্লাহ তাআলার সবচেয়ে একটি বড় নিয়ামত। ইসলামের এই যে একতা, আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই আমাদের একতা থাকতে হবে। যদি আমাদের মধ্যে একতা না থাকে, আমাদের মধ্যে যদি মিল না থাকে, তাহলে আমাদের দ্বারা কখনো ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। ইসলামের একতা শুধু বাহ্যিক নয়। আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি, এক জায়গায় কত মানুষ বসবাস করি, একটি গ্রামে কত মানুষ বসবাস করি, একটি শহরে কতগুলো মানুষ বসবাস করি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসবাস করতেছি। এই যে আমাদের সমাজবদ্ধতা, এটি শুধু বাহ্যিক সমাজবদ্ধতা হলে হবে না, এটি বাহ্যিক একতা হলে হবে না, বরং আমাদের একতা হতে হবে আন্তরিক, মনে প্রাণে একতা থাকতে হবে। এই একতা শুধু ইসলামী মানুষকে শিখিয়েছেন। পৃথিবীর কোনো সংবিধান, পৃথিবীর কোনো আইন কানুন, পৃথিবীর কোনো নিয়মনীতি মানুষকে এ ধরনের একতা শিক্ষা দেয়নি, বরং ইসলামই একমাত্র আন্তরিক একতা শিক্ষা দিয়েছে। হৃদয়ের একতা ইসলাম শিক্ষা দিয়েছে। বাহ্যিক একতা থাকলে আর অন্তরের মধ্যে যদি বিদ্বেষ থাকে, একতা যদি না থাকে, তাহলে তাদের দ্বারা কখনো ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই আমাদেরকে আন্তরিক ভালোবাসা থাকতে হবে, আন্তরিক একতা থাকতে হবে, স্নেহ থাকতে হবে, মমতা থাকতে হবে, দরদ থাকতে হবে, সকল প্রকার মানুষের প্রতি আমাদের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। তাহলে আমাদের দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কৃত্রিম ঐক্য, আমরা যে সমাজে ঐক্য গড়ে তুলি, অনেক সময় ঐক্য গড়ে তুলি, এটি কৃত্রিম। এই কৃত্রিম ঐক্য কখনো স্থায়ী হতে পারে না। অন্তরের ঐক্যই শুধু স্থায়ী হয়। যে আমাদের যে ঐক্য, হঠাৎ একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে একটি বিষয়কে হাসিল করার জন্য আমরা যখন ঐক্যের সৃষ্টি করি, ঐক্যের ডাক দেই, সাময়িক এই ঐক্য যখন স্বার্থ হাসিল হয়ে যায়, তখন কিন্তু আমরা সেই ঐক্যের কথা, যখন যে কথাগুলো ওয়াদাগুলো দিয়ে মানুষের ঐক্য সৃষ্টি করেছি, তখন কিন্তু এই ঐক্যগুলো ভুলে যাই। বিধায় শুধু একটা স্বার্থ হাসিলকে কেন্দ্র করে যখন ঐক্যের ডাক দিই, আর এই ঐক্য যখন গড়ে ওঠে, এই ঐক্যটা বেশি দিন স্থায়ী হয় না, দীর্ঘস্থায়ী হয় না, বেশি দিন টিকে থাকতে পারে না। অন্তরের ঐক্যই স্থায়ী হয়। অর্থাৎ ইসলামের নিয়ম নীতি অনুযায়ী, কোরআনের নিয়ম নীতি অনুযায়ী যদি আমরা ঐক্যের ডাক দিই, একতাবদ্ধ হই, সমাজবদ্ধ হই, একে অপর প্রতি সহানুভূতিশীল অবস্থায় যদি জীবন যাপন করি, তাহলে আমাদের দ্বারা সেই ঐক্য স্থায়ী হবে। মিথ্যা ঐক্য তৈরি করতে পারে না। যদি আমরা মিথ্যার আশ্রয় নিয়ে যদি কোনো ঐক্য সৃষ্টি করার চেষ্টা করি, তাহলে হয়তো সাময়িক প্রাথমিক পর্যায়ে এটি সম্ভব হতে পারে, কিন্তু পরে এইটি আর টিকে থাকতে পারে না। বিধায় মিথ্যা ঐক্য তৈরি করতে পারে না। ঐক্য তৈরি করতে গেলে সত্য পথকে অবলম্বন করতে হবে, সত্যকে অনুসরণ করতে হবে। সত্য পথ অনুসরণ করে, সত্যকে অবলম্বন করে যদি আমরা ঐক্যের ডাক দিই, সেই ঐক্যই স্থায়ী হয়, টিকে থাকতে পারে। আইনগত বন্ধন কোনো বন্ধন নয়। আমরা সমাজে বসবাস করতেছি, একই পরিবারে বসবাস করি, একই সমাজে বসবাস করি, একই গ্রামে বসবাস করি, একই শহরে বসবাস করতেছি। একটি আইনগত আমাদের বন্ধন। এই আইনগত বন্ধন কোনো বন্ধন নয়। ইসলামের বন্ধনই হচ্ছে প্রকৃত বন্ধন, যার মধ্যে ইসলামের জ্ঞান রয়েছে, ইসলামের অনুশাসন রয়েছে, ইসলামের নিয়ম নীতি অনুযায়ী তার ব্যক্তিকে পরিচালনা করে, পরিবারকে পরিচালনা করে। এই ধরনের মানুষের দ্বারাই স্থায়ী বন্ধন তৈরি হতে পারে। কারণ তারা কখনো যে দুনিয়ায় মিথ্যা আশ্রয় নিয়ে মানুষকে প্রতারিত করার তারা কখনো চেষ্টা করে না, বরং তারা মানুষের সঙ্গে যে আচরণ করে, মানুষের সঙ্গে যে কথা বলে, মানুষের সঙ্গে যে সমস্ত কাজকর্ম করে, সব কিছুই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করে থাকে। বিধায় বলা হচ্ছে আইনগত বন্ধন কোনো বন্ধন নয়, বরং ইসলামের বন্ধনটি হচ্ছে প্রকৃত বন্ধন। এই ইসলামের মাধ্যমে আমরা একজনকে ভালোবাসতে পারি, ইসলামের মাধ্যমে আমরা একজনের মানুষকে অধিকার তৈরি করতে পারি, হককে প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের মধ্যে যে বন্ধন সম্পর্ক, এইটি প্রগাঢ়ও করতে পারি, গাঢ় থেকে গাঢ়তর আমরা করতে পারি শুধু ইসলামী অনুশাসনের মাধ্যমে। এই ধরনের মজবুত যদি বন্ধন আমাদের তৈরি হয়,
আমরা যদি একতাবদ্ধ হতে পারি, এক আদর্শের উপরে যদি থাকতে পারি, আমাদের গাঢ় থেকে গাঢ়তম যদি বন্ধন আমরা তৈরি করতে পারি, এই বন্ধনকে ছিন্ন করার জন্য যত মহা বড় তুফান ঝড় আসুক না কেন, এই বন্ধনকে কখনো আলাদা করতে পারবে না, ছিন্ন করতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সমাজে লক্ষ্য করতেছি যে আজকে এই ধরনের বন্ধন মানুষের মধ্যে নাই। কোনো ধর্মের মানুষের মধ্যেই এটি আছে কিনা, অন্য ধর্মের মানুষের মধ্যে এটি আছে কিনা সেটা আমি জানি না, তবে মুসলমানদের মধ্যে এ ধরনের বন্ধনের চরম অভাব, ঘাটতি রয়েছে। বিধায় আজকে বাতিলপন্থীরা, ইসলাম বিদ্বেষী জাতিরা, রাষ্ট্রদ্রোহী শক্তিরা, মানুষের অধিকার বিরোধী শক্তিরা, তারা সব একতাবদ্ধ হয়েছে, কিন্তু যারা ইসলামপন্থী তারা কখনো এক কাতারে দাঁড় হতে পারে নাই। বিধায় আজকে ইসলামপন্থীদের একতার অভাবে, বিদ্বেষের কারণে, গ্রুপিংয়ের কারণে, বিভেদের কারণে তারা শুধু বিভেদ তৈরি করে, ফেতনা তৈরি করে, আলাদা গ্রুপিং সৃষ্টি করে নিজেকেই সর্বোচ্চ মনে করতেছে। অপরদেরকে হেয় প্রতিপন্ন করার কারণে, তাদের ধারে পাশে না থাকার কারণে আজকে বাতিলপন্থীরা চরম মাথায় উঠে গেছে। আর আমাদের দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব হচ্ছে না, হবেও না। বিধায় আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে এই আইনগত বন্ধনকে বাদ দিয়ে আমরা ইসলামী বন্ধনে আবদ্ধ হই, একতাবদ্ধ হই, সারিবদ্ধ হই, এক কাতারে দাঁড়াই এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার আমরা কাজ করি, সব ধর্মের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার আমরা কাজ করি। যদি আমরা সব ধরনের মানুষের প্রতিষ্ঠা কাজ করি, তাহলে অবশ্যই আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে দাঁড়াতে হবে এবং কাজ করতে হবে। ইসলামে যে সামাজিক সম্পর্ক গড়ে তোলে, ইসলাম মানুষের মধ্যে কি সামাজিক সম্পর্ক গড়ে তোলে, তা অনুধাবন করে প্রতিষ্ঠিত করাই প্রত্যেকটি কর্মীর দায়িত্ব। সামাজিক সম্পর্ক গড়ে তোলে শুধু একমাত্র ইসলামী আইন। কখনো মানুষের সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। এটি সাময়িক একটি হয়তো সম্পর্ক গড়ে তুলতে পারে, কিন্তু মানুষের মনের মধ্যে যে একটি সম্পর্ক থাকে, অন্তরের মধ্যে যদি একটি সম্পর্ক থাকে, একে অপরের প্রতি যে সহানুভূতি থাকে, দুর্বলতা যদি থাকে, যেটি থাকে, এটি আইন দ্বারা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। এটি একমাত্র ইসলাম দ্বারাই প্রতিষ্ঠিত হয়। ইসলামের অনুভূতি যখন থাকবে, আল্লাহর ভয় যখন থাকবে, আখিরাতের ভয় যখন থাকবে, তখন সেই সমস্ত মানুষ দ্বারা সমাজের মানুষকে নিয়ে সামাজিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। আর এই রকম সামাজিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এই ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের একমাত্র ভূমিকা পালন করতে হবে। ইসলামী বন্ধনের কারণে সংঘর্ষ বদলে মানুষের প্রতি সহানুভূতিশীল করা সম্ভব হয়। আইনের মাধ্যমে কখনো বন্ধনকে গাঢ় থেকে প্রগাঢ় করা সম্ভব হয় না, সংঘর্ষ এড়ানো সম্ভব হয় না। বরং অন্য মতাদর্শ, অন্য আইনের মাধ্যমে যদি আমরা জীবন চলার পথকে বেছে নেই, তাহলে তাদের দ্বারা কখনো সংঘর্ষ এড়ানো সম্ভব হয় না, বরং তাদের দ্বারা সংঘর্ষ সূত্রপাত ঘটবে, দ্বন্দ্ব সূত্রপাত ঘটবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। একমাত্র ইসলামী বন্ধনের দ্বারাই সংঘর্ষের বদলে সহযোগিতার সম্পর্ক তৈরি হবে। যারা দুর্বল, অসহায়, তাদের পাশে দাঁড়ানোর মন মানসিকতা তৈরি হবে, তাদের প্রতি সহযোগিতা করার হাত বাড়ানোর মানসিকতা তৈরি হবে। সামাজিক সম্পর্ক গড়ে তোলার কাজ তখন সম্ভব হবে। আর সামাজিক সম্পর্ক গড়ে তোলার প্রতিষ্ঠিত করাই এ দলের কর্মীদের প্রধান কাজ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সামাজিক সম্পর্ক গড়ে তোলা কিংবা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার যে কর্মীদের পারস্পরিক সম্পর্ক থাকবে, এক্ষেত্রে আমি বলবো যে এখানে তিনটি দিক রয়েছে। একটি হলো সামাজিক সামগ্রিক জীবনধারা গড়ে তোলা। একটি সামাজিক মানুষ হিসেবে আমাদের সামগ্রিক জীবনধারা সর্বদিক দিয়ে একটি মানুষের নিত্য নৈমিত্তিক অনেকগুলো বিষয় প্রয়োজন হয়। বেঁচে থাকতে গেলে তার অনেক দিক প্রয়োজন হয়, অনেক সুযোগ সুবিধা, অনেক অধিকারের প্রয়োজন হয়। এই সামাজিক সামগ্রিক জীবনধারা গড়ে তোলে একমাত্র ইসলামী ঐক্যের মাধ্যমে, ইসলামী অনুশাসনের মাধ্যমে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। একে স্থিতিশীল হিসাবে গড়ার জন্য চরিত্রের কিছু মৌলিক বৈশিষ্ট্য কিংবা গুণাবলী অর্জন করতে হবে।
যে আমরা যে সামাজিক জীবনধারা গড়ে তুলব, এই সামাজিক জীবনধারা গড়ে তোলার পরে এটিকে টিকে রাখার জন্য, এটিকে স্থিতিশীল করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের ব্যক্তিগত জীবনে চারিত্রিক কিছু গুণাবলী কিংবা বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতে হবে। নাম্বার 2, যে সকল কাজকর্ম মানুষের চরিত্রকে ধ্বংস করে, মানুষের চরিত্রকে দুর্বল করে দেয়, সেই সমস্ত পথ পন্থা থেকে আমাদেরকে পরিহার করতে হবে, দূরে থাকতে হবে। 3, যে সকল কাজকর্ম আমাদের চরিত্রকে উন্নত করবে, শক্তিশালী করবে, সেই সকল কাজকর্মগুলিকে পথকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এই ব্যাপারে আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা বাকারা 7 থেকে 8 বছর ধরে অধ্যয়ন করেছেন। আমরা তো কোরআন অধ্যয়ন করি, আমরা তো হাদিস পড়ি, আমরা তো এক রাতের মধ্যে আমরা কোরআন খতম করার চেষ্টা করি। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 7 বছর কিংবা 8 বছর তার সময় লেগেছে শুধু সূরা বাকারা অধ্যয়ন করতে। সাহাবী জিজ্ঞেস করতেছেন যে হে ওমর, আপনার এত দীর্ঘদিন ধরে আপনি কোরআন অধ্যয়ন করলেন, তার কারণটা কি, তাৎপর্য কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমি এই সূরা বাকারার প্রত্যেকটি আয়াত এত গভীরভাবে অধ্যয়ন করেছি, আর যে বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন সেইগুলি নিজের জীবনে আমল করেছি, বাস্তবায়ন করেছি, গ্রহণ করেছি, তারপরে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, অধ্যয়ন করেছি। অর্থাৎ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, অধ্যয়ন করেছি, সেইটি নিজের জীবনে আমল করার পরে আমি সামনের দিকে অগ্রসর হয়েছি। এভাবে তারা কোরআন অধ্যয়ন করেছেন। কিন্তু আমরা তো কোরআন অধ্যয়ন করি, কোরআন পড়ি, তেলাওয়াত করি মন্ত্র পড়ার মতো, কোরআনে কি বললাম নিজেও বুঝি না, নিজে জানি না। যার কারণে এই কোরআন অধ্যয়ন দ্বারা আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না, আমাদের চরিত্রের অধঃপতন ঘটতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো যদি কোরআনের প্রতিটি আয়াত যদি এত গভীরভাবে অধ্যয়ন করি এবং নিজের জীবনে সেটি আমল করতে পারি, তারপর পরবর্তী আয়াত যদি অধ্যয়ন করি, তেলাওয়াত করি, আর আমল করার উদ্দেশ্যেই যদি সেটি করি, তাহলে আমরাও সেরকম হয়তোবা ওই রকম হতে না পারলেও আমরা একজন উত্তম আদর্শবান জাতিতে পরিণত হতে পারব। ইসলামী সমাজ প্রতিষ্ঠার করতে গেলে আমাদেরকে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদেরকে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠা এত সহজ কাজ নয়। ঘরে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করব, একবার সুবহানাল্লাহ বলে 50 কোটি সওয়াব হাসিল করব, তাহলে আল্লাহর জান্নাত লাভ করব, এটা কখনো হতে পারে না। সমাজের প্রতি যদি ভ্রুক্ষেপ না দেই, সমাজ দূষিত হচ্ছে, সমাজ ভুল পথে পরিচালিত হচ্ছে, সমাজের মানুষের অধিকার খর্ব হচ্ছে, সমাজের ন্যায় ইনসাফের বিলুপ্তি ঘটতেছে, এই দিক দিয়ে আমরা যদি কোনো ভ্রুক্ষেপ না করি, তাহলে আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরে আমার কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তার নবী রাসূলদেরকে পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠিত করে মানুষের হককে প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েই সেই সমস্ত নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বিধায় আমাদেরকেই সেই নবীদের অনুসারী যদি আমরা হয়ে থাকি, তাহলে সেই নবীর পথকে অনুসরণ করতে হবে এবং সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ আমাদেরকে করতে হবে। সেই কোরআনের প্রতিষ্ঠার কাজ যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অনেক চড়াই উতরাই পেরিয়েই আমাদেরকে এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ এত সহজ নয়। কোরমা বিরিয়ানি খাওয়ার কোনো এটি রাস্তা নয়, পথ নয়। এটা কাঁটাযুক্ত পথ। এখানে বাধা আসবে, বিপত্তি আসবে। সব কিছুকে মোকাবেলা করেই আপনাকে আমাকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ করতে হবে। এই জন্য বলা হয়েছে ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে অনেক করতে গেলে অনেক চড়াই উতরাইকে পেরিয়ে আমাদেরকে এই ধরনের কাজ করতে হবে। সাহস ও আস্থার সাথে অবিরাম চেষ্টা করতে হবে। যখন আপনি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার কাজ করবেন, তখন আপনার উপরে অনেক জুলুম আসবে, নির্যাতন আসবে, অবিচার আসবে। তখন সাহসের সঙ্গে এই দিনের উপরে ইস্তিকামত থাকতে হবে, অটল থাকতে হবে এবং আস্থার সাথে অবিরাম চেষ্টা করতে হবে, চেষ্টা চালাতে হবে। এ পথে ব্যর্থতা আসবে। যখন ব্যর্থতা আসবে তখন হিম্মত হারা হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। কারণ
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালিকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীম। ওই সমস্ত লোকগুলোই একমাত্র যোগ্য যারা দুনিয়াকে বিলীন করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে আখিরাত পাওয়ার আশায়, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার যারা কাজ করেছে, এই কাজ করতে গিয়ে কেউ যদি ব্যর্থ হয়ে যায়, পরাজিত হয়, তারপরও সে অটল থেকেছে। সে পরাজিত হোক আর বিজয় অর্জন করুক, আমি উভয় অবস্থায় আমি সমান প্রতিদান আল্লাহ তাআলা আমি তাকে দান করব। বিধায় এই কাজ করতে গেলে আপনি ব্যর্থ হয়ে যান, এতে কোনো সাহস হারা হওয়া যাবে না, হিম্মত হারা হওয়া যাবে না, বরং এ ধরনের কাজ অবিরাম চালাতেই হবে। সংকট আসবে, পরাভূত করতে হবে, বাধা আসবে, বাধার মোকাবেলা করতে হবে। এসব থেকে ভীত হয়ে পিছিয়ে যাওয়া যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে গেলে একাগ্র চিত্তে কোরআনকে সঠিক, সুষ্ঠু, সুন্দরভাবে অধ্যয়ন করে প্রতিটি বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করে গ্রহণ করে সমাজকে যেন আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আর এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে গেলে যে সমস্ত লোকরা যারা আমরা নিজেকে ইনভলভ করবো, এখানে শুধু বিশেষ গোষ্ঠী নয়, সব মানুষকে আমরা ইনভলভ করতে হবে। যারাই মুসলমান, একজন আলেমেরও যা দায়িত্ব, একজন মসজিদের ইমামের যে দায়িত্ব, একজন মসজিদের মুক্তাদির একই দায়িত্ব। এখানে কোনো অবকাশ নাই যে উনি আলেম, উনি বড় মুফতি, উনি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার উনি কাজ করবে, আমি সাধারণ মানুষ আমাকে নাও করলেও চলবে। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে একই দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। বিধায় প্রত্যেকটি মানুষের একই দায়িত্ব কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা। এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের পারস্পরিক সম্পর্ক থাকতে হবে। পারস্পরিক সম্পর্ক ছাড়া আমাদের কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমাদের মধ্যে যদি গ্রুপিং থাকে, দলাদলি থাকে, বিভেদ থাকে, ফাটল থাকে, তাহলে আমরাই মারামারি করব, আমরাই রক্ত গন্ডগোল করব, নিঃশেষ হয়ে যাব, তবু ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে না। আজকে আমরা নিজেরা নিজেদেরকে দায়ী করতেছি। এক দলের মুসলমান এক দলের ফিতনাবাজ আরেক দলের ফিতনাবাজকে সহ্য করতে পারতেছি না। এই যে ফিতনার আবিষ্কার করলাম, গ্রুপিংয়ে আবিষ্কার করলাম, এক গ্রুপের আলেম আরেক গ্রুপের আলেমকে বরদাস্ত করতে পারতেছি না। এক গ্রুপের কোরআনপন্থী, ইসলামপন্থী অনুসারীরা আরেক গ্রুপের অনুসারীদেরকে আমরা বরদাস্ত করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। তারা যখন আক্রান্ত হয়, তাদেরকে যখন আক্রমণ করা হচ্ছে, প্রতিহত করা হচ্ছে, তাদেরকে যখন নির্যাতন করা হচ্ছে, অপর মতাদর্শের আলেম আল্লাহওয়ালা ব্যক্তি তারা দাবি করেন, তারাও কিন্তু মজা করতেছি, হাসাহাসি করতেছি, তৃপ্তি লাভ করতেছি। আসলে কি এটা কি ইসলামের আদর্শ হতে পারে? এটি কখনো ইসলামের আদর্শ হতে পারে না। আমরা সব মুসলমান আমাদেরকে এক প্ল্যাটফর্মে হাজির হতে হবে। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, সব মানুষগুলিকে এ ধরনের গ্রুপ থেকে আলাদা করে, দলাদলিকে বাদ দিয়ে ইসলামের মৌলিক বুনিয়াদি আদর্শের দিকে আহ্বান করেছেন। বিধায় আজকেও আমরা সেই ইসলামের মৌলিক বুনিয়াদের দিকে অগ্রসর হই, ধাবিত হই এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার কাজ করি। এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যারা আমরা নিজেকে ইনভলভ করব, জড়িত করব, তারা একে অপরকে অবশ্যই ভালোবাসতে হবে, সহানুভূতিশীলের হাত বাড়াই দিতে হবে, মহব্বত করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা কোরআনের সমাজকে, আল্লাহ তাআলার বিধানকে শক্তভাবে ধারণ করো। তোমরা বিভেদ সৃষ্টি করো না, ফাটল সৃষ্টি করো না, গ্রুপিং সৃষ্টি করো না, ভেদাভেদ তৈরি করো না। যদি করো তাহলে তোমাদের দ্বারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না। আল্লাহর জান্নাতে প্রবেশ করাও তোমাদের দ্বারা অসম্ভব হয়ে যাবে, এটি সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এতটুকু আলোচনা করার মধ্য দিয়েই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার কর্মীদের পারস্পরিক সহানুভূতি সম্পর্কের প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করলাম। এখান থেকে শিক্ষা গ্রহণ করে যেন আমরা সামনের পথগুলোকে যেন অগ্রসর হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা আজকে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।